ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। আজকে আমরা আবারও খেলতেছি মাইনক্রাফট। সো আজকে গত পার্টে আমরা এই ভিলেজটা খুঁজে পাইছিলাম এবং সাথে আরও পাইছিলাম আমরা ভিলেজার আউটপোস্ট এবং একটি ভাঙা নেদার পোর্টাল। সো তখন বলছিলাম যে আমরা ভিলেজার আউটপোস্টে দখল করতে যাব এবং লুটপাট করব। তো এর আগে চলো কিছু মাইনিং করা যাক। তো চলো কিছু কবল স্টোন, ওইখানে কয়লাও আছে। কয়লা কালেক্ট করা যাক। অনেকগুলো কয়লা পেয়ে গেছি। ওকে, অনেকগুলো আছে, সবগুলো নেব না, কয়েকটা নিয়ে তারপর আমরা আয়রন খুঁজবো, কারণ আমাদের একটা শিল্ড বানাতে হবে ভিলেজারদের ওই যে তীর থেকে বাঁচার জন্য। তো দ্রুত করে আমরা কয়েকটা কয়লা কালেক্ট করে নিছি। আর আমি এখানে একটা শেদার প্যাক লাগাইছি, দেখো কেমন আছে, সবাই কমেন্টে বললো। তো চলো এখন আমরা দেখি আয়রন পাই কিনা। আর বলতে বলতে এখানে আয়রন, 3টা আয়রন, না আরও আছে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা আয়রন পেয়ে গেছি আমরা এখানে। দেখেও এখানে আরও আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা ডায়মন্ড পেয়েছি। কিছু কবলস্টোন নিয়ে যাই, এখন এগুলোকে চুলায় দিয়ে আসি গলানোর জন্য। চলো বাসার দিকে চলে যাওয়া যাক। এখানে ভিলেজাররা কি করে দেখাসি। অনেকটা ভিলেজারের বাসা, ওই কি ব্যস্ত আছে এটা দেখা উচিত। ওই এমরালের 2টা খরগোশ, 4টা খরগোশের বদলে একটা এমরাল দেব, কিন্তু এখানে খরগোশ কইবা মরে, এই বায়োমে তো কোনো খরগোশ পাওয়াই যায় না। তো আজকের পার্টি আমরা আমাদের বাসা বানানোর জায়গা রেডি করব এবং সেখানে আমরা আমাদের বাসা বানাবো। কিছু টর্চ বানানো উচিত, তো চলো কিছু টর্চও বানাই নি। আগেই আমার 12টা টর্চ আছে আর এখন 9টা আছে। একটা পিকেক্স বানাই নিলাম। এখন আমাদের মনে হয় যাওয়া উচিত। তো চলো এখন আমরা ভিলেজারের আউটপোস্টের দিকে যাই। তার আগে কিছু কাঠ কেটে নয়, আর তা দেখি ভিলেজে কি পাওয়া যায় এখানে। আরে তো এখানে 2টা ব্রেড পাইছি আর 4টা আলু আর কিছু গোল্ড আছে। চলো এখন আমরা চলে যাব ভিলেজার আউটপোস্টের দিকে, অতির এরিয়াকে দখল করার জন্য। আর দেখি অনেক কি পাওয়া যায়। তো লেটস গো, চলো যাওয়া যাক। একটা গরু আছে, চলো এই গরুটাকে মারা যায়। আরে দৌড়েস না, আরে কই যায় রে ভাই, আরে এই তো মজা গেছে। তো চলো এখন সোজা যাওয়া যাক, চলো। আর এই যে সেই ভাঙা নেডাল পোর্টাল, আরে আর একটু গর্তে পড়ে যেতাম। একটা শিপের উল আছে, এখানে 2টা গোল্ড আছে, গোল্ড 2টা নেওয়া উচিত, কারণ আমাদের এখন আয়রনের পিকেক্স আছে। তো আমরা ওইখান থেকে আসছে, তারপর আমরা গোল্ডটা নেব। তো চলো এখান থেকে ওঠা যাক।
আর সামনে আমাদের পিলেজার আউটপোস্ট আছে, তো সেখানে যে আমরা এখন হামলা করবো। আর অনেক পিলেজাররা ওখানে আছে ভাই, হামলা করলে ভাই মরা যাবে না কোনোভাবেই। তো কই ভাই, কেউ তো দেখি না। চলো উপর, কই কি রে ভাই, ওই যে অ্যাটাক করা শুরু করেছে ভাই। তো রে খারাপ, এই নে এই নে, আরে লাগে না, এই নে ভাই। আরেকটা করছে, ও নো, দুইটা অগো দুজনে দিয়ে মারপিট করে অগো দুজনে মারা। এর তো একটা মারা ফেলছে আর বন্ধুই। এখন এটা মারতে হবে। ইয়ে একটা শেষ, দুইটাই মারা গেছে। চলো দ্রুত এখন খাবারটা খেয়ে নিই আর তাড়াতাড়ি অগো আউটপোস্ট উঠে। আশেপাশে কোনো প্লেজার তো দেখতেছি না তেমন। ও ভাই আশেপাশে কোনো একটা নেই, এটাই সুযোগ। তাড়াতাড়ি না ভেঙ্গা ঢুকা দিই, পিকেক্সটা নেই, তাড়াতাড়ি ভেঙ্গা ঢুকা দিই, কেউ নাই। মাঝে মাঝে অনেক আউটপোস্টে বোলেমদের আটকে দেখে, কিন্তু এই আউটপোস্টে কোনো বোলেম টোলেমও নাই, পুরো ফাঁকা, কোনো প্লেজার কাউরে দেখতেছি না। চল দেখি। ইয়ে ভাই, মানে কি ফালতু, 5টা আলু, 5টা ক্যারট, 4টা হুইট, আর কিছু, হ্যাঁ এটা কি, উট পাইলাম 2টা, আর একটা ভেড়ার মাথা, ভেড়ার শিং। ওয়াও, এটা একটা কাজের জিনিস। আর কিছুই কাজের জিনিস নেই, ভাবছিলাম আয়রন বাইরন নেব। তো চলো ওদের এই বাসাটা কিছু ভেঙ্গা নিয়ে যাই। এই কাঠগুলা সহজে পাওয়া যায় না, শীতের বায়ামে গেলে আমরা এই কাঠগুলা পাবো। এই যদি আমরা আমাদের বাসার দরজা বানাবো, তো চলো এগুলো নিয়ে যাওয়া যাক। তো লেটস গো তাড়াতাড়ি। আমার মনে হয় প্লেজাররা আয়া পড়ছে অনেকগুলা, নিচে অপেক্ষা করতেছে আমার জন্য। ওই যে একটা এলে, এই কাজে মেরালাম আজকে। এই নে আরেকটা খা, এই তো মরে গেছে। ও ভাই 2টা এনে, 2টা এনে অপেক্ষা করতেছে। ও নো ভাই, এই 2টা মারতে হবে, 2টা অনেক জ্বালাইতেছে। দুইটা আরো এ পড়ছে, 4-5টা এ পড়ছে। ও নো ভাই, ওরাই মারপিট করে মারতেছে এক একটা, আমার মারা লাগে না। শুধু সময় বুঝছে আমরা এই জায়গাটা ব্লক করে দেবো, যাতে আমরা এখান থেকে পালাইতে পারি, কারণ আমার হেলথ অনেক কম। আর একটা শটে 3টা করে হেলথ কমে, তাহলে আমরা দ্রুতই মারা যাবো একটা শট খেলে। ভাই মাইরা লাও রে, আরেকটা শট, আরেকটা লাগা, এই তো শেষ। তাড়াতাড়ি ব্লক করো, তাড়াতাড়ি ব্লক কর। আমি তো তাড়াতাড়ি খায়া এখান থেকে ভেঙে যাবো আমরা, তাড়াতাড়ি ব্রেড খাইয়া এখান থেকে যাওয়ার ব্যবস্থা করতে হবে, নাহলে ও গ্যাং আয় পড়বো, তখন আমার আরও বিপদে পড়ে যাবো। চলো তাড়াতাড়ি চারি। এই তো ভাই ভাগ ভাই, বাইকে গেছি গা। ওকে ভাই, রোদ্দুরের এতে কিছুই দেখা যায় না। আরে ও নো, গর্তে পড়ে গেছি, তাড়াতাড়ি উঠতে হবে। ওকে ও শেট ভাই, পিলে জায়গায় পড়ছে না, আর মাত্র 2টা হার্ট বাকি আছে। এক শট খেলে মরে যাবো গা। ও শেট, তাড়াতাড়ি দাঁত দিয়ে ব্লক করে দিই, তাড়াতাড়ি খাবার খেতে হবে। ও নো ভাই, প্লেজার অনেক ডেঞ্জারাস, তাড়াতাড়ি হেলথটা বাড়ায় এখান থেকে যেতে হবে, নাহলে আরও আয় পড়বো। ওকে হেলথ 4টা বেজে গেছে, আমি ওরে মেরা ফেলছি। আর তাড়াতাড়ি চলো এখান থেকে যাওয়া যাক, রাত্র হয়ে গেছে, জম্বি ক্রিপারও এসে পড়বো। তো চলো লেটস গো। আর এই যে এখানে আমাদের গোল্ডটা নিয়ে যায়, 2টা গোল্ডের ছিল, 2টা গোল্ড। চলো গোল্ডগুলো কালেক্ট করা যাক। আমাদের কাছে আয়রনের পিকেক্সও আছে। চলো পিকেক্সটা নিয়ে তাড়াতাড়ি ভেঙে এখান থেকে নিয়ে যাই।
কারণ এগুলো আমাদের নেদারে যেতে অনেক কাজে লাগবে। তো চলো, আর কিছুই নাই এখানে নেওয়ার মতো। এখন আমরা আমাদের ভিলেজে ফিরে যাই। আশেপাশে কোনো জম্বিও দেখতেছি না। তো চলো দ্রুত চলে যাই আমাদের ভিলেজে। তারপর আজকে আমরা এখানে একটা বাসাও বানাবো, কারণ আমরা আর এই ভিলেজারের বাসায় থাকবো না। এখন আমাদের জন্য একটা বাসাও বানাতে হবে। তার জন্য আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের জায়গাটা সিলেক্ট করব যে কোনখানে বানানো যায়। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল বাটনটি টিপ দেবেন, বাজিয়ে দিবেন। ওকে, সবাই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ওকে, এখন আমাদের উপরে উঠতে হবে, তাড়াতাড়ি করে যেই আমাদের বাসায় যেতে হবে। উঠ উঠ উঠ। সো সকাল হয়ে গেছে, আমাদের আয়রনগুলোও গলানো প্রায় শেষ। আর এখন একটা বালতি বানাই নিই যাতে আমরা পানি নিতে পারি। তার বালতিতে আমরা সহজেই নিচা জায়গাতে উঠানামা করতে পারবো। তো চলো এখন পানি খুঁজতে হবে। আশেপাশে কোনো নদী বা কিছুই নাই, আমাদের পানি খুঁজতে কষ্ট হতে পারে। দেখি কই পানি পাওয়া যায়। আচ্ছা, ওইখানে ফার্মারের কাছে পানি আছে, তো চলো ওর থেকে পানি নিয়ে যাই। আমাদের 1 বাকেট পানি হলে সেই তো বাকেট। চলো চলো তাড়াতাড়ি এই পানি ইউজ করে আমরা সহজেই এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারি। পানি পুরা কাচের মতো লাগতেছে। তো লেটস গো। এখন আমাদের বাসা বানানোর জায়গাটা সিলেক্ট করতে হবে এবং সেখান থেকে বাসা বানানো স্টার্ট করতে হবে। তো প্রথমে আমরা আয়রনগুলো দিয়ে একটা শাবল বানিয়ে নিই, 2টা, কারণ মাটি কাটার সময় শাবল লাগবে। 2টা শাবল বানিয়ে নিছি, আর বাকি আয়রনগুলা এটার ভিতরে রেখে দিই। তো চলো এখন আমাদের জায়গা সিলেক্ট করা যাক, কোন জায়গায় বানালে ভালো হয়। আর এই যে জিনিসটা বাজাইতে মজা লাগে, গড হর্ন। তো চলো এখন আমাদের জায়গা ঠিক করতে হবে যে কোন জায়গায় আমরা কি করব। আমাদের উঁচা একটা জায়গায় বানানো উচিত, সেখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যাবে এবং অনেক ভালো লাগবে। তো চলো এই জায়গাটাই আমরা বানানো শুরু করে দিই। তো ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমরা এটাকে স্কিপ করে দেবো। তো এখন কিছু গাছও কাটতে হবে। তো চলো গাছ কেটে তারপর আসি।
চলো, আমাদের গাছ কাটাও শেষ, এখন আমরা ঘুমাবো। সকালে উঠে আমাদের কাজ শুরু করতে হবে। তো চলো এখন আমাদের বাসা বানানো স্টার্ট করা যাক। এরপর আমরা আরো গাছ আনতে যাই, কারণ গাছের মাঝখানে আমাদের গাছ শেষ হয়ে গেছিল। এবার আরো অনেকগুলো গাছ কেটে আনতে হয়। তো অবশেষে আমাদের আজকের মতো কাজ শেষ। এতক্ষণ ধরে এখন আমরা অনেকগুলো বাসা প্রায় কাজ এখন অর্ধেক বাকি আছে। তো আজকে এই পর্যন্তই কাজ করব। পরের ভিডিওতে আমরা আমাদের বাসাটা পুরো শেষ করব। তো এখন আমরা আমাদের বেডটা এনে এখানে রাখতে হবে এবং এখানে ঘুমাতে হবে। এরপর দেখতে পাচ্তেছো কত সুন্দর হয়েছে আমাদের নতুন বাসা, একদম প্রোদের মতো বাসা। তো চলো এখন আমাদের বেডটা ভেঙে আমরা ওখানে সেট করে আসি। এই যে আমাদের বেড, আজকে এই বাসায় প্রথম ঘুম। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আমাদের ঘুমানোর শেষ। সো বাসায় প্রথম ঘুমালাম। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছিলেন, তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো গুড বাই।